কোন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না, সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না। আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসদুপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। মাননীয় সদস্য যিনি বক্তব্য রেখেছেন তিনি তার কথা উল্লেখ করেন না, তো এখানে কোনো ব্যক্তিগত কৈফিয়ত এমনি হয় না। আর 2 নম্বর, না না, ওনার নাম উল্লেখ করেছিলেন। আচ্ছা, নাম বলেছিলেন। আচ্ছা, জনাব সাইদ আল নোমান, আপনি বসেন দয়া করে, মানে কৈফিয়তের বিতর্ক যাবে না। আপনি ওনার নাম ধরে বলেছিলেন, উনি ওনার বক্তব্য বলেছেন। টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ। কোন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না, সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না। আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসদুপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। মাননীয় সদস্য যিনি বক্তব্য রেখেছেন তিনি তার কথা উল্লেখ করেন না, তো এখানে কোনো ব্যক্তিগত কৈফিয়ত এমনি হয় না। আর 2 নম্বর, না না, ওনার নাম উল্লেখ করেছিলেন। আচ্ছা, নাম বলেছিলেন। আচ্ছা, জনাব সাইদ আল নোমান, আপনি বসেন দয়া করে, মানে কৈফিয়তের বিতর্ক যাবে না। আপনি ওনার নাম ধরে বলেছিলেন, উনি ওনার বক্তব্য বলেছেন। টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ।